পাওনা টাকা না পাওয়ার কারণে একজন মানুষের জানাজাও করতে দেয়নি এবং তাকে দাফনও করতে দেয়নি বিএনপির একজন নেতা। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। দাবি করা হচ্ছে তার কাছ থেকে তিনি 1,36,000 টাকা পেতেন। সেই টাকা না দিয়েই গোলজার নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। দাবি উঠেছে যে ব্যক্তি মারা গিয়েছে তার কাছে সেই বিএনপির নেতা 1,36,000 টাকা পেতেন। সেই টাকা না দিয়েই সে মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে তার জানাজার নামাজে গিয়ে সেই বিএনপির নেতা বাধা দিয়েছে, বলেছে আমার টাকা না দেওয়া পর্যন্ত এর দাফন কাজ আমি করতে দিব না, জানাজাও করতে দিব না। এমন তো অবস্থায় আশেপাশের লোকজন ওইখানে ভিড় জমায়। এর পরবর্তীতে সেই লোক চাপের মুখে পড়ে বলছে জানাজা পড়াও কোনো সমস্যা নাই, কিন্তু দাফন আমি করতে দিব না যতক্ষণ পর্যন্ত টাকা না দিবা। যখন সেই মৃত ব্যক্তির পরিবার এসে আশ্বাস দেয় আমরা আপনার টাকা দিয়ে দিব এবং ইসলামে সই করা হয় যে এত তারিখের মধ্যে আপনার টাকা দেওয়া হবে, তখন সেই বিএনপির নেতা ওইখান থেকে সরে যায়। পরবর্তীতে জানাজা অনুষ্ঠিত হয়, দাফন কাজও সম্পূর্ণ হয়। এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? সেই বিএনপির নেতা ছিল সোনামন্দি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, তার নাম সায়েম প্রধান। এইরকম একজন লোককে যখন এলাকার প্রধান বানানো হয় তখন একটু বুঝে নিয়েন সে আপনার জানাজার নামাজেও বাধা দিতে পারে। আর তার কাছ থেকে কেন আপনার টাকা নিচ্ছেন? একজন মানুষ যখন দুনিয়া ত্যাগ করে তখন সেই মানুষকে আপনি দাফন কাজ সম্পূর্ণ করতে না দিলে কি সেই মৃত মানুষ আপনার টাকা ফিরিয়ে দিতে পারবে? তবে হ্যাঁ, যে যার যার পাওনা নিজে যদি মাপ না করে তাহলে আল্লাহ তাআলাও সেটা মাপ করতে পারে না। তাই যার পাওনা টাকা তাকে ফিরিয়ে দেওয়াই উত্তম। সেটা দাবি করতেই পারে যে আমার টাকা না দিলে আমি দাফন করতে দিব না। আর যদি আপনারা জোর জবরদস্তি করে দাফনও করতেন, সেই হাসরের ময়দানে সেই পাওনাদার গিয়ে দাঁড়াতো আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দাও, কারণ সে মন থেকে তাকে মাফ করেনি। তাই আপনার কোন আত্মীয় স্বজন যদি দুনিয়া ত্যাগ করে সেই সময় আপনি কে তার কাছে পাওনাদার রয়েছে তাদের পাওনাগুলো পরিশোধ করে দেন এবং যে দুনিয়া ত্যাগ করেছে তার পাওনা টাকাও তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এই পাওনা টাকা, আবারও বলছি, পাওনাদার ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এখন আপনি বিএনপির একজন বর্তমান নেতা, অবশ্যই আপনার এই সমাজে দায়িত্ব রয়েছে। এই 1,00,000-1.5 লক্ষ টাকা হয়তো বা আপনার কাছে কিছুই না, তবে আপনি এমন একটি কাজ করেছেন এতে করে পরবর্তীতে যে আপনি ওই এলাকার নেতা হবেন এটা স্বপ্নও দেখতে পারবেন না। কল্পনাকেও হার মানাবে আপনার সাথে ঘটে যাওয়া সেই বাস্তবতা। একদিন এই দুনিয়া আপনিও ত্যাগ করবেন, সেদিন আপনার ক্ষমতা থাকবে না, হয়তোবা আপনার কাছে কোনো না কোনো মানুষ কিছু টাকা হলেও পায়, সে এসে দাঁড়াবে, আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত করতে দিবে না, আপনার কবরের কাজও সম্পূর্ণ করতে দিবে না। তখন আপনি কি করবেন? আপনার এত ক্ষমতা কোথায় যাবে? আপনার এত টাকা পয়সা সেদিন কোথায় যাবে? কোনো কিছুই কাজে আসবে না। আসবে মানুষের কাছ থেকে প্রশংসা, মানুষের দোয়া, আপনার অর্জিত নেক আমলনামা। এইগুলো ছাড়া কোনো কিছুই কবরে আপনার সাথে যাবে না। আপনি তখন গিয়ে বলতে পারবেন না আমি তো বিএনপি করি, আমি তো জামাত করি, আমি এনসিপি করি, আমি আওয়ামী লীগ করি। এই পরিচয়ে কবরে আপনার কোনো ছাড় নেই। বরঞ্চ আপনি এলাকার একজন অভিভাবক হয়ে এলাকার মানুষের জন্য কি করতে পেরেছেন এই প্রশ্নের জবাব সেদিন আপনাকে দিতে হবে। যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন এটার ক্ষমা আল্লাহ আপনাকে করবে না।